তেহরানের শত্রুরাই হতে যাচ্ছে বন্ধু। পরমাণু কেন্দ্র বন্ধ আর ওয়াশিংটনের সঙ্গে সন্ধি। রেজা পাহলভির নতুন এই মাস্টার প্ল্যান কি ইরানের বর্তমান শাসকদের ভিত কাঁপিয়ে দিচ্ছে? কি আছে এই নতুন সাইরাস চুক্তিতে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের আভাস। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি তিনি ইরানের ক্ষমতায় ফিরে আসেন তবে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। 15 জানুয়ারি 2026, ঠিক 47 বছর আগে এই সময়েই তার পিতা ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভি দেশ ত্যাগ করেছিলেন। আর এদিন তার পুত্র ওয়াশিংটন থেকে বিশ্ববাসীকে দিচ্ছেন এক নতুন ইরানের স্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ইরানের সামরিক খাতে পরিচালিত এই পরমাণু প্রকল্প বিশ্ব শান্তির জন্য হুমকি এবং এটি বন্ধ করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। কেন এই ঘোষণা এত গুরুত্বপূর্ণ? বর্তমানে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এই প্রস্তাব দিলেন পাহলভি। তিনি মনে করেন, বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের শাসনামলে বিশ্ববাসীর কাছে ইরানের চিত্র সন্ত্রাসবাদ ও দারিদ্র্যের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। পাহলভি তার বার্তায় বলেন, প্রকৃত ইরান হল একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র, যা 1979 সালের বিপ্লবের আগে ছিল। তিনি দাবি করেন, এই পরমাণু কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে নয়, বরং বর্তমান শাসক গোষ্ঠীর ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্ষমতার পরিবর্তন হলে ইরান আর পারমাণবিক অস্ত্র বা সামরিক উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটবে না, বরং সেই অর্থ ব্যয় হবে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে। তবে শুধু পরমাণু কর্মসূচি বন্ধ করাই নয়, রেজা পাহলভির পরিকল্পনায় রয়েছে এক যুগান্তকারী কূটনৈতিক পরিবর্তনের নীল নকশা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নেতৃত্বে নতুন ইরান শুরু থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় কাজ করবে। সবচেয়ে বড় চমকটি হল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তার অবস্থান। পাহলভি জানিয়েছেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা হবে। এমনকি ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনি আব্রাহাম চুক্তির সম্প্রসারণ এবং প্রাচীন ঐতিহ্যের দিকে ইঙ্গিত করে সাইরাস চুক্তির কথা বলেছেন। তার মতে, ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে শান্তি বজায় রাখা সম্ভব যদি একটি মুক্ত ও আন্তর্জাতিক মান অনুসরণকারী সরকার তেহরানে প্রতিষ্ঠিত হয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার ইরান কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করবে না এবং কট্টরপন্থার বিরুদ্ধে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। রেজা পাহলভির এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন নতুন মোড় নিচ্ছে। 1979 সালের 16 জানুয়ারি তার পিতা দেশ ছেড়েছিলেন, আর আজ সেই একই সময়ে পাহলভি আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠছেন। ওয়াশিংটন থেকে দেওয়া তার এই ভিডিও বার্তা ইরানের সাধারণ বিক্ষোভকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিক্ষোভকারীদের একটি অংশ মনে করছে, পাহলভির এই আন্তর্জাতিক সংযোগ এবং সংস্কারপন্থী চিন্তাভাবনা ইরানকে বর্তমান একঘরে দশা থেকে মুক্তি দিতে পারে। বিশ্লেষকদের মতে, পাহলভি নিজেকে ইরানের জনগণের সামনে একজন দায়িত্বশীল নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যিনি বিশ্বমঞ্চে ইরানের হারানো মর্যাদা ফিরিয়ে আনবেন।